সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আর কে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 হ্যালো। এখান থেকে সবকটি লিসন আজকে আলোচনা করব। অর্থাৎ তোমরা জানো যে ইউনিট 1 এর 7টি লিসন রয়েছে। এই 7টি লিসনে কিছু টেক্সট রয়েছে এবং তারপরে কিছু প্রশ্ন রয়েছে। তো আজকে এই সম্পূর্ণ ভিডিওটি আমি আলোচনা করব। তো ভিডিওটি একটু বড় হতে পারে, না টেনে দেখলে উপকৃত হবে। তো দেখো, এখানে শুরু করেছে, প্রথমে আমরা সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি রেলওয়ে স্টেশনে এবং দুটো মেয়ে কথা বলছে। তো দেখো, এখানে সীমা বলছে হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম সীমা। সীমা কাউকে উদ্দেশ্য করে বলছে হ্যালো, আমি কি তোমার সাথে পরিচয় হতে পারি? আই এম সীমা, আমার নাম হচ্ছে সীমা। জেসিকা বলতেছে হাই, আই এম জেসিকা। এবং জেসিকাও এখানে নিজের পরিচয় দিল এবং সে বলল যে আমি জেসিকা। সীমা বলল হোয়ার আর ইউ গোয়িং জেসিকা? জেসিকা তুমি কোথায় যাচ্ছ? জেসিকা বলতেছে আই এম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রামে যাচ্ছি। আই এম অন হলিডে উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে ছুটি কাটাতে এসেছি। সীমা বলছে রিয়েলি, সত্যি? হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? জেসিকা বলতেছে আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, আমি এসেছি যুক্তরাজ্য থেকে। আর ইউ ফ্রম ঢাকা, তুমি কি ঢাকা থেকে এসেছো? সীমা বলতেছে নো, আই এম ফ্রম সিলেট, আমি এসেছি সিলেট থেকে। দ্যাটস ওয়ার উই আর গোয়িং, এবং সেখানেই আমরা যাচ্ছি। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, আমাদের ট্রেন 10 মিনিটের মধ্যেই ছেড়ে দিবে। জেসিকা হ্যাভ এ গুড জার্নি, তোমার ভ্রমণ শুভ হোক। সীমা বলতেছে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। নাইস মিটিং ইউ জেসিকা, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো জেসিকা। হ্যাভ ফান ইন চট্টগ্রাম, চট্টগ্রামে তোমার মজার সময় কাটুক। এরপরে জেসিকা বলতেছে দেখো থ্যাঙ্কস, ধন্যবাদ। নাইস মিটিং ইউ টু সীমা, তোমার সাথেও দেখা হয়ে ভালো লাগলো সীমা। তো দেখো, এই সুন্দর ডায়লগটি আমরা পড়লাম। তো এখন এখান থেকে আমাদের প্রশ্ন আছে, 7টি প্রশ্ন করেছে। হোয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা কোথায় যাচ্ছে? হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার, এবং জেসিকা সেখানে কেন যাচ্ছে? হোয়ার ইজ জেসিকা ফ্রম, জেসিকা কোথা থেকে এসেছে? ইজ সীমা ফ্রম ঢাকা, সীমা কি ঢাকা থেকে এসেছে? হোয়ার ইজ সীমা গোয়িং, সীমা কোথায় যাচ্ছে? হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং, সীমার ট্রেন কখন ছাড়বে? হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা, সীমা এবং জেসিকা কোথায়? তো দেখো, এখানে সহজ সহজ 7টি প্রশ্ন করেছে। তো আমরা এই 7টি প্রশ্নের আনসার একটু দেখে নেই। আমাদের প্রথম প্রশ্ন ছিল হোয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম, জেসিকা চট্টগ্রাম যাচ্ছে। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার, জেসিকা সেখানে কেন যাচ্ছে? জেসিকা ইজ গোয়িং দেয়ার টু স্পেন্ড হলিডে উইথ হার ফাদার, জেসিকা সেখানে তার বাবার সাথে ছুটি কাটাতে যাচ্ছে। এরপর দেখো হোয়ার ইজ জেসিকা ফ্রম, জেসিকা কোথা থেকে এসেছে? উত্তর হচ্ছে জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, জেসিকা এসেছে যুক্তরাজ্য থেকে। এরপরে 4 নম্বর প্রশ্ন ছিল ইজ সীমা ফ্রম ঢাকা, সীমা কি ঢাকা থেকে এসেছে? অ্যান্সার হচ্ছে নো, সীমা ইজ ফ্রম সিলেট, সীমা এসেছে সিলেট থেকে। এরপর দেখো হোয়ার ইজ সীমা গোয়িং, সীমা কোথায় যাচ্ছে? সীমা ইজ গোয়িং টু সিলেট, সীমা সিলেট যাচ্ছে। এরপর 6 নম্বর প্রশ্ন দেখো, হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং, সীমার ট্রেন কখন ছাড়বে? সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, সীমার ট্রেন 10 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। সর্বশেষ 7 নম্বর প্রশ্ন, হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা, সীমা এবং জেসিকা কোথায়? সীমা অ্যান্ড জেসিকা আর অ্যাট ট্রেন স্টেশন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্নের আনসারগুলো দেখলে, খুবই ছোট ছোট প্রশ্ন, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এগুলো তোমরা ভিডিও পজ করে লিখে রাখতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে এগুলো দেখে পরবর্তীতে প্র্যাকটিস করে নেবে। তো এখন আমরা পরবর্তী লেসন দেখে নেই। ইউনিট 1 এর আমাদের পরবর্তী লিসন হচ্ছে লিসন 4 অ্যান্ড 5। তো এখানেও একটি প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজটি পড়বো। তারপরে এখানেও নিচে 6টি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের আনসারগুলো আমরা দেখে নেব। তো প্রথমে আমরা বাংলা অর্থ সহ প্যাসেজটি পড়ি। দেখো, সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে অবস্থান করছে। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তারা এই ক্লাবে এসেছে কারণ কি তারা ইংরেজিতে কথা বলা অনুশীলন করবে। দে লিসেন টু সিডিস অ্যান্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ, তারা সিডি শোনে এবং ডিভিডি দেখে ইংরেজিতে।
অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস অথবা বন্ধুদের সাথে ইংরেজি বলে। টুডে দেয়ার ইজ আ নিউ পারসন ইন দ্য ক্লাব। আজকে এই ক্লাবে একজন নতুন ব্যক্তি রয়েছেন। হি ইজ আ ইয়ং ম্যান। তিনি হচ্ছেন একজন যুবক লোক। হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ। সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়তেছিল। এরপর দেখো সীমা এবং তমালের মধ্যে ছোট্ট একটি ডায়লগ রয়েছে। সীমা বলছে, লুক তমাল, তমাল দেখো। হু ইজ দ্যাট জেন্টলম্যান? ওই ভদ্রলোক কে? ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? তমাল বলছে, ইয়েস, হ্যাঁ আমি তাকে চিনি। দ্যাটস এনডি স্মিথ। তার নাম হচ্ছে এনডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার। সে এখানে একটি এনজিওতে কাজ করে। আই মেট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ। আমি তাকে গতকাল বুকশপে দেখেছিলাম বা বইয়ের দোকানে দেখেছিলাম। সীমা বলতেছে, মে বি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম। সম্ভবত আমরা তার সাথে ইংরেজি অনুশীলন করতে পারি। তমাল বলছে, গুড আইডিয়া, খুব ভালো ধারণা। আই শ্যাল ইন্ট্রোডিউস ইউ টু হিম। আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দেব। কাম উইথ মি, আমার সাথে আসো। প্রিয় শিক্ষার্থীরা, এই ছোট্ট প্যাসেজটি এখানে শেষ হয়ে গেল। তো দেখো খুবই মজার এবং খুবই সহজ ভাষায় লেখা ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে আহ 6টি প্রশ্ন রয়েছে। হোয়ার আর সীমা অ্যান্ড তমাল? সীমা এবং তমাল কোথায়? হোয়াই ডু দে গো দেয়ার? তারা সেখানে কেন গিয়েছে? হু ইজ দ্য নিউ পারসন দেয়ার? সেখানে নতুন ব্যক্তি কে ছিল? হোয়াট ইজ হি রিডিং? সে কি পড়তেছিল? হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন? তমাল নতুন ব্যক্তির সাথে কোথায় সাক্ষাৎ করেছিল? 6 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন? সীমা কেন নতুন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চায়? তো এই 6টি প্রশ্ন করেছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 6টি প্রশ্নের অ্যান্সার এখন একটু দেখে নেই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্ন, হোয়ার আর সীমা অ্যান্ড তমাল? সীমা এবং তমাল কোথায়? সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল হচ্ছে টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, হোয়াই ডু দে গো দেয়ার? তারা সেখানে কেন গিয়েছে? দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা সেখানে গিয়েছে তাদের ইংরেজি অনুশীলন করার জন্য। হু ইজ দ্য নিউ পারসন দেয়ার? সেখানে নতুন ব্যক্তি কে ছিল? আনসার হচ্ছে দেখো, দ্য নিউ পারসন ইজ অ্যান্ডি স্মিথ। নতুন ব্যক্তি হচ্ছে অ্যান্ডি স্মিথ। হোয়াট ইজ হি রিডিং? সে কি পড়তেছিল? হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ। সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়তেছিল। এরপরে দেখো 5 নম্বরে, তমাল মেট অ্যান্ডি স্মিথ অ্যাট দ্য বুক শপ ইয়েস্টারডে। তমাল অ্যান্ডি স্মিথকে গতকাল একটি বইয়ের দোকানে দেখেছিল। এরপর 6 নম্বর, হোয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন? সীমা কেন নতুন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চায়? আমাদের আনসার হচ্ছে দেখো, সীমা ওয়ান্টস টু মিট নিউ পারসন টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ হিম। সীমা নতুন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চায় কারণ সে তার সাথে ইংরেজি অনুশীলন করবে, এই কারণে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 6টি প্রশ্নের অ্যান্সারও দেখে নিলাম। এরপরে আমরা পরবর্তী লেসনে চলে যাব। পরবর্তী লেসন আমাদের রয়েছে দেখো ইউনিট 1 এর লেসন 6 অ্যান্ড 7। তো এখানেও আমরা নতুন একটি ডায়লগ পড়ব। তো দেখো এখানে তমাল বলতেছে, হ্যালো এন্ডি। এন্ডি বলতেছে, হাই তমাল, হাউ আর ইউ? তমাল তুমি কেমন আছো? তমাল বলতেছে, ফাইন থ্যাঙ্কস, ভালো আছি, তোমাকে ধন্যবাদ। অ্যান্ডি, মিট মাই ফ্রেন্ড সীমা জামান। অ্যান্ডি, আমার বন্ধু সীমা জামানের সাথে পরিচিত হও। অ্যান্ড সীমা, শি ইজ অ্যান্ডি। এবং সীমাকে বলতেছে যে সীমা, সে হচ্ছে অ্যান্ডি, অ্যান্ডি স্মিথ, অর্থাৎ তার পুরো নাম হচ্ছে অ্যান্ডি স্মিথ। সীমা বলতেছে, হ্যালো মিস্টার স্মিথ। ও হে মিস্টার স্মিথ বা হ্যালো মিস্টার স্মিথ। অ্যান্ডি বলতেছে, হ্যালো, প্লিজ কল মি অ্যান্ডি। দয়া করে আমাকে অ্যান্ডি বলে ডাকো। অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা? এবং আমি কি তোমাকে সীমা বলে ডাকতে পারি? সীমা বলতেছে, শিওর, অবশ্যই। অ্যান্ডি বলছে, দেখো প্লিজ সিট ডাউন, দয়া করে বসুন। লেটস চ্যাট, কথা বলি আমরা, চলো আমরা কথা বলি, অর্থাৎ সে প্রস্তাব করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের লেসন 6 and 7 এবং এর মধ্যেই আমাদের ইউনিট 1 শেষ হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমি ইউনিট 2 নিয়ে আলোচনা করব, সেটি দেখার আমন্ত্রণ রইল। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমাদের সকলকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।